বাপের বাড়িতে আসলে যে কিভাবে সময়টা এত তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারি না। আর এই যে দেখো সুন্দর হুডিটা আমার দাদা আমার কর্তামশাইকে গিফট করেছে। আমাদেরও কি অনেক কিছু গিফট করেছে, সেটা তোমাদের নেক্সট পার্টে শেয়ার করবো। এটা করেছিল মিন্ত্রা থেকে অর্ডার। তোমাদের দাদাভাইয়েরটা ফার্স্ট এসছে সবার। আর এদিকে মায়ের একটু আদর খাচ্ছিলাম। আর দাদাভাই গিফট করছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল, মানে কিছুদিন বাদেই আমাদের অ্যানিভার্সারি। তো মনটা ভীষণ খারাপ লাগছিল, মায়ের আদর খেয়ে নিচ্ছিলাম একটু। তারপরে মা বলল চল খেয়ে নিই, দুপুর হয়ে গেল কারণ বিকালেই আমরা চলে যাব। তো এদিকে দেখো মা সাজিয়ে গুছিয়ে আমাকে আর বৌদিভাইকে খেতে দিয়ে দিয়েছে। ওদিকে তোমাদের দাদাভাইও নিতে চলে এসছে আমাকে। ওর তো মজাই মজা, আজকে বাড়ি চলে যাব। তো এদিকে তোমাদের সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, আর এদিকে বৌদি ভাইয়ের মা কাকিমা পায়েস বানিয়ে পাঠিয়েছিল আমার সোনা বাবার জন্য, সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখতে দেখতে সেই সময়টা চলেই এলো। এই যে দেখো আমরা চলে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপরে বাড়িতে আসার পরে এই ভিডিওটা তো তোমরা এর আগে দেখেছো, মানে ভাগ্য করে আমি আমার আমার আর কি আমার মানে তোমাদের দাদাভাইকে পেয়েছি। আমার মনটা খারাপ বলে ও আমাকে নিয়ে এসেছিলো মাকাই বাড়িতে চা খাওয়াতে। অনেক দিন আগে ওকে বলেছিলাম যে আমাদের সামনেই তো মাকাই বাড়ি, সবাই কত দূর দূরান্ত থেকে এসে খেয়ে যায়, আমরাই যাইনি। তো সেদিনকার হঠাৎ করে বললো চলো তোমাকে মাকাই বাড়ি নিয়ে যাই। তো যাই হোক, চাটা খেয়ে মুডটা একটু ফ্রেশ হলো। সত্যি দারুণ টেস্ট, যেহেতু দারুণ লেগেছিলো বলে চাটা আরেকবার নিয়েছিলাম, মানে আরেক কাপ নিয়েছিলাম আর কি। আমার ভীষণ ভালো লেগেছিলো। আর এই ঠান্ডায় আমাকে বালতি ভরেও যদি চা দাও আমি খেয়ে নেবো, আমি এতটাই চা প্রেমী। তারপরে চলে এলাম সোজা বাড়িতে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুখানি, টাটা।